সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত এলাকার মুরব্বীরা, এলাকার আমার বয়স্ক ভাইয়েরা, সহবয়সী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের জুমা পবিত্র মাহে মুহররম মাসের চতুর্থ জুমা, শেষ জুমা। আজ মুহররমের 26 তারিখ চলতেছে। আজ মুহররমের 26 তারিখ আমাদের কাছ থেকে যাচ্ছে। 26তম দিন, 26 তারিখ জুমার দিন। আজ আমরা এসেছি মসজিদের মধ্যে। যিনি আল্লাহ আমাদেরকে আজকে মসজিদের মধ্যে এনেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে সবাই আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল গুণ কীর্তন আল্লাহর জন্য, যিনি নিখিল সৃষ্টির প্রভু, যিনি নিখিল সৃষ্টির প্রভু। নিখিল সৃষ্টি মানে সারা জগতের, সারা সৃষ্টি জগতের রব আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যেহেতু তিনি সুস্পষ্টভাবে পথ প্রদর্শন করেছেন। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, তারিফ, যেহেতু তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। আল্লাহ চিরজীব ও চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। তার সমকক্ষ ও সমশ্রোতা অবলোকনকারী মহান স্রষ্টার, মহান স্রষ্টার সে কেউ নয় পৃথিবীর মধ্যে। শিক্ষা দিয়ে বলল সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত ও রূহ দর্শনশীল দেহ সৃষ্টি করে রূহকে দেহের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত রূপ ও দর্শনশীল দেহ সৃষ্টি করে রূহকে দেহের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখো, উন্নত রূপ, আমাদের রূহ থেকে উন্নত মানের রূপ। আমাদের রূপ কিসের রূপ? নূরের রূপ। উন্নত মানের রূহ, উন্নত মানের রূহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, এই যে আমরা কথা বলতেছি, এটা রূহ। এটা কি বাবা? এটা কি? এই যে আমি কথা বলতেছি, আপনারা কথা বলেন, এগুলো কি? এটা কি? রূহ। এই রূহটা হলো উন্নত মানের রূহ এবং ধ্বংসশীল দেহ। ধ্বংসশীল, এই যে আমাদের দেহ, এটা কি ধ্বংস হয়ে যাবে? রূহ চলে যাবে দেহ থেকে, রূহ ছিঁড়ে যাবে, আলাদা হয়ে যাবে। রূহ চলে যাবে আল্লাহর কাছে, আর আমরা পড়ে থাকবো মাটির মধ্যে। ঠিক না ঠিক? সেই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায়। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মির রাব্বি। রবের আদেশে রূহ সৃষ্টি, আবার রবের আদেশে রূহ কি হয়ে যাবে? চলে যাবে। যে রূহ, এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহর কি? এই রূহটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। ইয়াসআলুনাকা আনির রূহ,
কুলির রূহ মির রব্বি, রবের আদেশ হয়, আদেশ দিয়ে আল্লাহ রূহ প্রবেশ করেছে, আবার আল্লাহর আদেশে রূহ বের হয়ে যাবে। আল্লাহর আদেশে কি হয়ে যাবে? রূহ বের হয়ে যাবে। আর জসির বাপ থাকবে না, সরোয়ার বাপ থাকবে না, মরির হুজুর থাকবে না। সেটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি অমুক মরে গেছে, মৃত, মানে মৃত হয়ে গেছে, আমরা আর দুনিয়াতে থাকবো না, আমাদের কবরে সবাই দিবে। সেই কবর জিন্দগি চিরকাল জিন্দগি। কত বছর থাকতে হবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বরাজুরি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারীমের সূরাতুল ফুরকান, সূরা ফুরকানের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত সূরা ফুরকানের। সূরা কোরআন শরীফের সূরা কয়টা? কোরআন শরীফের সূরা 114টা। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের 17 নম্বর আয়াত আপনার সামনে আমি তেলাওয়াত করতেছি, আপনারা সবাই শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আযলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লাস সাবিল। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম, ওয়া ইয়াওমা আর সেদিন ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর দরবারে বিতাড়িত শয়তান আর যেদিন ইয়াহশুরুহুম তাদেরকে এবং তাদের মাবুদদেরকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বসে যারা আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর সাথে শিরিক গুনাহ করতেছে, শিরিক মানে আল্লাহর সাথে শরীক করতেছে, আল্লাহর সাথে
অংশীদার করতেছে, যারা যারা শিরক করতেছে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাদেরকে এবং তাদের এই দেবতাগুলোকে, তাদের উপাসনার যেগুলো উপাসনা করতেছে সেগুলোকে ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি, তাদের ফায়াকুলু তাদেরকে বলবে, তোমরা আমার এই বান্দাগুলোকে কি তোমরা পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে? আহা, সেদিন প্রশ্ন করবে আল্লাহ মূর্তি অনুরে, দেবতা অনুরে, আল্লাহর বলিয়ে যারা দুনিয়ার মাবুদদেরকে ডাকতেছে, এটাই আমার খোদা, এই কথা বলতেছে যারা, তাদেরকে সহ তাদের এই দেবতাগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ একত্রিত করবে। আল্লাহ বলবে ফায়াকুলু আনতুম আদলালতুম, তোমরা কি আমার এই বান্দাগুলোকে গুমরাহি করেছিলে, পথভ্রষ্ট করেছিলে, নাকি তারাই পথভ্রষ্ট হয়েছে? তখন তাদের জবান এসে যাবে, আল্লাহ সেদিন এই মুক্তিগুলোকে জবান দেবে, যার পদার্থ জীব পদার্থ জড় পদার্থ যারা দুনিয়ার মধ্যে কথা বলতেছে না, কিন্তু দুনিয়া থেকে এমন কিছু নেককার বান্দা চলে গিয়েছে, ওই নেককার বান্দা সহ ওদেরকে দুনিয়ার মধ্যে অনেক মানুষে অনেক বুজুর্গকেও খোদা মনে করে, এই মনে করেছে যে সেটার বিচারও হবে সেদিন তাদেরকে একত্রিত করবে। আগে এই মুক্তিগুলোকে একত্রিত করবে, দেবতাগুলোকে একত্রিত করবে, ওই সব যেসব মন্দিরের মধ্যে মূর্তিগুলো রেখেছে এই মূর্তিগুলোকে একত্রিত করবে আল্লাহ। এগুলো আমি বলতেছি না, তা আল্লাহ বলতেছে কোরআন শরীফের মধ্যে সূরাতুল ফুরকানের 17 নম্বর আয়াত দেখেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, সৃষ্টিকর্তা মহান আল্লাহর কথা। আবার আল্লাহকে আমার সাথে তর্ক করিও না, তর্ক করলে আল্লাহর সাথে করো, ঠিক না বেঠিক? ইহুদিরা, নাসারারা, মুশরিকরা, পৃথিবীর মধ্যে মুসলমানের শত্রু হলো দুটি, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, যারা গাছ পূজা করে, যারা বাঁশ পূজা করে, যারা দেবতা পূজা করে, তারা হলো মুশরিক। আর ইহুদিরা হলো ওই সব ইহুদিরা যারা আল্লাহর রসুলকে মানে না, রসুল হিসেবে আমার নবীকে স্বীকার করে না, তারা হলো ইহুদি। এই ইহুদিরা আজকে ফিলিস্তিনের জমিনকে থামা করে দিচ্ছে, বোমা মারে, অনেক কিছু মারে, কিন্তু আজ ইহুদিরা সত্যি কোথায় ভাই? সব সত্যি হলো মুশরিকরা। এই মুশরিকরা তাদেরকে শক্তি দেয় গুপুরীভাবে, আমেরিকা শক্তি দিচ্ছে। এই মুশরিক দল ইউরোপের মধ্যে আছে, এই ইউরোপেরা বুতুর্গিয়া কি দিচ্ছে শক্তি দিয়ে, আমেরিকারা তাই সরাসরি শক্তি দিয়ে মারো, মুসলমানদেরকে মারো, তাদেরকে মারে, তাদের জমিনে তোমরা বসবাস করো, একটা বলতেছে, ঠিক না বেঠিক? সমস্ত শক্তি যদি একত্রিত হয় 313 জন ইমানদার মুসলিমের সাথে, দুনিয়ার শক্তি কিছু নয়। ঠিক না বেঠিক? 200 কোটি মুসলমান দরকার নাই, 313 জন মুসলমান ইমানদার, নবীওয়ালা, অলিওয়ালা, আল্লাহওয়ালাই যথেষ্ট সমস্ত মুশরিক ইহুদিকে মারার জন্য। ঠিক না বেঠিক? এরাই হলো
মুসলমানদের ইমানদারদের প্রকৃত শত্রু। প্রিয় হাজিরিন, এজন্য আমার আল্লাহ বলেন তাদেরকে এবং তাদের মাবুদদেরকে, তাদের খোদাদেরকে সেই দিন পরকালের দিবসে, কিয়ামত দিবসে আমি একত্রিত করব। একত্রিত করে ওই সব মাবুদদেরকে, মূর্তিগুলোকে প্রশ্ন করবে, এই মূর্তি তুমি কথা বলো, আমার এই বান্দাগুলোকে তোমরা কি তাদেরকে পথভ্রষ্ট করেছ, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে? তারা নিজেরাই গুমরাহী হয়েছে, না তারা তাদেরকে তোমরাই গুমরাহী করেছ? সেদিন জবান এসে যাবে, ওই মূর্তিগুলো কথা বলবো আল্লাহর সাথে, আল্লাহ আল্লাহ আমরা লজ্জিত, আমরা সেটার জন্য গুণাগার। এইসব বন্দাদেরকে, এই মানুষগুলোকে, এই নাফরমান বন্দাগুলোরে, এই নাফরমান বন্দাগুলোকে আমরা ডাকি নাই, তারা খের বানাই, ফুট দি, গরুর গুড় দি, আমাদেরকে তৈরি করে আমাদের সামনে তারা কি করেছিল, খাবার রাখিছিল, আমাদেরকে পূজা করেছিল। আমরা তো কথা বলতে পারতাম না, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে, আমরা পথভ্রষ্ট তাদেরকে করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, এই ফেরেশতা এই মূর্তিগুলা সহ এই মূর্তিগুলার পিছনে যারা দূর রয়েছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাদেরকে সেদিন কি করবে না, জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের মাবুদ, তাদের এই খোদা গুলো করে সেদিন কোনো কাজে আসবে না। তারা সেদিন এই মূর্তিগুলো সহ নিয়ে জাহান্নামে চলে যাবে, নরকে চলে যাবে। এবার দুনিয়ার মধ্যে অনেক মানুষই ডাক দিল তাদের পক্ষে, অনেক মানুষে তাদের পক্ষে ডাক দিল না। এই যে তাদের গুরু যারা আছে তাদেরকে যে ডাকছিল, এগুলো পূজা করো, একথা বলেছিল না? এই যে আমরা আপনাদেরকে বলতেছি আল্লাহর ইবাদত করো, বলতেছি রে, পাঁচ ওয়াক্ত নামাজ করো, একথা আমরা বলতেছি রে। কিন্তু তারাই, তাদের গুরুরাও তাদেরকে বলেছিল না, এই গুরুদেরকে ধরবে না, এই গুরুদেরকে, বনকে, হাদুরিকে, তাদের লিডারদেরকে ধরবে, আসো এদেরকে তোমরা দাক্ষ করে দিকে। আমরা ভুল করেছিলাম। কেন ভুল করেছ? তোমাদের কানে কি যায় নাই? আমি আল্লাহর বাণী, আমি আল্লাহ একজন আসি, জমিনের মালিক আমি আল্লাহ এক, আসমান জমিন সৃষ্টি জগৎ যত আছে সব সৃষ্টি জগতের এক আল্লাহ আমি, সেটা তোমাদের কানে যায় নাই? আমি গেছিল যাইলেও তোরা বিশ্বাস না করস, হতে ইমানের কমজোরি ছিল, হতে ইমান মানুষ কি তাহলে তোরা সহ তোরা পিছনে যারা দুর্গী তারা হলো জয় জাহান্নাম নিক্ষেপ করি। আয়াতের তাফসীর ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সেই দিন তাদেরকে এবং তাদের মাবুদদেরকে, তাদের খোদাদেরকে, তাদের দেবতাদেরকে একত্রিত করবেন আর জিজ্ঞেস করবেন, এই দেবতারা তোমরা আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে? প্রশ্ন করলে আল্লাহ সেদিন প্রশ্ন দিতে পারবে? এই জন্য আমরা মুসলমান, ইমানদার, মুমিন, আল্লাহওয়ালা, নবীওয়ালা, রসুলওয়ালা, কোরআনওয়ালা, অলিওয়ালা আমরা যারা আছি,
আমাদেরকে প্রশ্ন করা মাত্র আমরা বলে দেব আল্লাহ রে, দুনিয়ার জমিনে আমাদের কোনো খোদা ছিল না, খোদা তুমি আল্লাহ। জমিনের মালিক যিনি আল্লাহ, আসমানের মালিক যিনি আল্লাহ, রিজিকের মালিক যিনি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ আমাদের খোদা, সেই আল্লাহ আমাদের রব। আল্লাহ তোমার দামান ধরেছি তোমার হায়াতের নবী, নূরের নবীর, জিন্দা নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমরা চলে যাবো কোথায়? বেহেশতে। মুসলমান জাতি বলে শুধু একমাত্র মুসলমানরা বেহেশতে, আর কোনো জাতি বলতে পারবে না আমরা বেহেশতে, ঠিক না বেটি? মুসলমানরা বলে আরা বেশ যাইব, তা আমাদের গর্ব। আর কেউ ব্যস্ত বলে বেগুন যাবি তো হরে নরক, নরক মেনে জাহান্নাম, জাহান্নামে যাবে তারা সবাই। যারা আল্লাহ রসুলকে মানে না তারা সবাই জাহান্নামী। দুনিয়ার লোভের জন্য, কমানোর জন্য যতই তোমরা মুসলমানরা আক্রমণ করো না কেন, মুসলমানের উপরে তোমরা যতই গুম মারো না কেন, কিন্তু মুসলমান বললেই জান্নাত, আর তোমরা বললে জাহান্নামী, ঠিক না বেটি? ইহুদিরা বললে হবে জাহান্নাম। ইহুদিরা ক্ষমতার লোভে মুসলমানদেরকে মারতেছে, ঠিক না বেটি? ঠিক চিহ্ন করে করে ইরানের মধ্যে মারতেছে ইসমাইল হানিয়াকে। সেদিন মঙ্গলবারের সকালে টার্গেট করে মুসলমানের একজন নেতা, মুমিন নেতা, ইমানদার নেতা, তাকে শহীদ করে দিয়েছেন। সেই মরা মাত্রই জীবিত, সুবহানাল্লাহ, মরার পরেও জীবিত। কারণ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়, মসজিদের আকসা রক্ষার জন্য, মসজিদে হারাম রক্ষার জন্য, মসজিদ নববী রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, আল্লাহর দিন ইসলাম ধর্ম রক্ষার জন্য যারা শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা জীবিত বলিও না, বরং তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু তোমরা বলিও না, কুলু মানে কি বলিও না, বলিও না, ওয়ালা আর বলিও না, তোমরা এই কথা বলিও না যারা আল্লাহর রাস্তার মধ্যে কি হয় মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, সেটা আমরা উপলব্ধি করতে পারি না, সেটা আমরা টের পাই না। আল্লাহর রাস্তার মধ্যে আপনি বললে আপনি শহীদ, আপনি জীবিত, আমি জীবিত। মৃত্যুকে ভয় হইল আপনি, মৃত্যু মুসলমান লাই, ইমানদার লাই সেতু, সেতু খণ্ডগুলি সেতু, ওকুলে খণ্ড শহর, একুলে গ্রাম, গ্রাম থেকে আমি শহর ভাড়ে দিয়েছি। আর মৃত্যু বাড়ি ইমানদার লাই, মুমিনুল লাই, মুত্তাকির লাই একটা সেতু। আমি মৃত্যুবরণ করে মাত্র জান্নাতে চলে গিয়েছি, সুবহানাল্লাহ, আর হয়ে গেছে সেতু, ঠিক না বেটি? সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য আমাদের সকলকে ঈমান আমল ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সেই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা যারা সুন্নাত নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়ে নেন।